এই গত 2 দিন আগে একটা বাস দৌলতদিয়া ঘাট দিয়ে যখন ফেরিতে পার হয়ে ঢাকায় যাবেন, হঠাৎ করে বাসটা যখন নদীর মধ্যে পড়ে গেলেন, 50-60 জন যাত্রী নিয়ে নদীর মধ্যে যখন বাস পড়ে গেলেন, বাসটা নদীর মধ্যে ডুবে গেল। কিছু মানুষ সাঁতরে উঠতে পারলেন, 40-50 জন মানুষ বাসের মধ্যে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটা ছোট্ট সন্তান মার সঙ্গে বাসের মধ্যে উঠেছিলেন। সন্তানটিকে মা অনেক কষ্ট করে বাসের মধ্যে থেকে বের করে দিয়েছেন। বাবা, ছাত্রী উপরে যাও, যদি আল্লাহ চাই তুমি বাঁচতে পারবে। এই ছোট্ট বাচ্চা সাঁতরায়া উপরে আসার পরে মা মা বলে চিৎকার করা শুরু করলেন, মা তুমি আমাকে বাঁচিয়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে। ওই ছোট্ট বাচ্চার কান্না শুনে তামাম পৃথিবীর মানুষগুলো কেঁদেছে। যে ভিডিও দেখার পরে কলিজার মধ্যে আটকে উঠেছে। 18 পারা কোরআনের হাফেজা, 13 বছর বয়সী ছোট্ট একটা মেয়ে বাবা বাসের মধ্যে রেখে বাইরে চলে গেছেন। বাসটা নদীর মধ্যে পড়ে 18 পারা কোরআনের হাফেজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মুহূর্তের ভেতরে 30-40 জন ব্যক্তি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবার ওই বাসের মধ্য থেকে একটা যুবককে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে বাঁচায়া ফেরালেন। এই যুবকটা বাঁচার পরে লক্ষ্য করে বলেন, আমি চেয়েছিলাম, আমি ভেবেছিলাম আর বাঁচবো না, বহু চেষ্টা করেছি, বাসের মধ্য থেকে বের হতে পারি নাই। আমার সামনেও বাসের সিট ছিলেন, পেছনেও সিট ছিলেন। আমি বহু চেষ্টা করলাম, জানালা খুঁজে পাইলাম না, অজ্ঞান হয়ে শেষলেস হয়ে পড়ে গেছি। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার হাতের সঙ্গে বালু ঠেকলেন। আমি মনে মনে ভাবলাম আমি মনে হয় বাসের মধ্য থেকে বের হয়েছি। ওখান থেকে তিনি লক্ষ্য করে দেখেন নদীর উপরে চলে এসেছেন। সর্বশেষ যিনি জীবন নেই দুনিয়ার মধ্যে বেঁচে ফেললেন। তিনি বললেন বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দিলেন। আবার মুহূর্তের মধ্যে এতগুলো মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যেই কথাটি আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যেখানে যার যেইভাবে মৃত্যু লেখা আছে তাকে সেইভাবে মৃত্যু বরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি জীবন দান করি, যাকে খুশি মৃত্যু দান করি। আমাদের দেশে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি কাউকে মারতে চাই দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আবার যদি কাউকে বাঁচাতে চাই এই দুনিয়ার কেউ তাকে মারতে পারবে। অলৌকিক ভাবে যুবকটা বেঁচে গেলেন। তিনি বললেন আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আমি বের হয়ে চলে এসেছি। 30-40 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই মাটি সন্তানকে বাস থেকে বের করে দিয়েছিলেন, ছোট্ট বাচ্চা সাঁতরিয়ে ভেসে ভেসে উপরে ওঠার পরে মা মা বলে যখন চিৎকার করে কেঁদেছে, যেই ভিডিও দেখার পরে তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে, আটকে উঠেছে। মুহূর্তের ভেতরে একটা বাস পানিতে ডুবে কিভাবে এতগুলো মানুষ জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। স্বামী কান্না করছেন, তার স্ত্রী সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাফেজা কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটা বার চিন্তা করে দেখেন, আমরা ফেসবুকে দেখে টেলিভিশনে দেখে এত কষ্ট অনুভব করছি। একবার নিজেকে ওই জায়গায় স্থির করেন তো, আপনার চোখের সামনে যদি আপনার সন্তান এইভাবে মৃত্যুবরণ করত, আপনার স্ত্রী যদি বিদায় নিয়ে চলে যেত, আপনার চোখের সামনে পরিবারের সবাই যদি বিদায় নিয়ে চলে যেত, আপনি কি সহ্য করতে পারতেন? আমি কি সহ্য করতে পারতাম? আমরা তো ভিকটিম নই, আমরা তো ভুক্তভোগী নই, মানুষের কষ্টে আমরা কষ্ট পাচ্ছি। ওই রকম বিপদের ভেতরে আল্লাহ যেন আমাদেরকে না ফেলাই, সবাই বলেন আমিন। তবে হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 720 নম্বর হাদিস, এই দুনিয়ার ভেতরে পানিতে ডুবে পড়ে যারা মারা যাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের শাহাদাতের মর্যাদা দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি ওই দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে যেই বাস ডুবিতে যেই মানুষেরা বাংলাদেশের থেকে দুনিয়ায় বিদায় নিয়ে চলে গেলেন, আমার দেশের ভাইরা বোনেরা পানিতে ডুবে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা সকলকেই যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 720 নম্বর হাদিসের ভেতরে, এই
দুনিয়ার মধ্যে আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দেবেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। কিন্তু আল্লাহ রাস্তায় জীবন দেওয়া ব্যতীত এই দুনিয়ার ভেতরে আরো কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর হলো তারা এই দুনিয়ার ভেতরে পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেবেন। এই দুনিয়ার ভেতরে আগুনে পুড়ে যারা মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এই দুনিয়ার ভেতরে পেটের ভেতরে প্রচন্ড ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে যারা প্রিয়দায়ক ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। এমনকি দুনিয়ার ভেতরে হঠাৎ করে কোনো দুর্ঘটনার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে মাটি চাপা পড়ে, বাস চাপা পড়ে, দেওয়াল চাপা পড়ে, এমনকি অ্যাক্সিডেন্ট হয়েও দুর্ঘটনার কবলে এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদদের মর্যাদা আখিরাতে দান করবে। দুনিয়ায় যারা পানিতে ডুবে মারা যাবেন, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেবেন। এই দুনিয়ায় আগুনে পুড়ে যারা হঠাৎ করে মারা যাবেন, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেবেন। যাদের প্রচন্ড মৃত্যুর যন্ত্রণা পীড়াদায়ক, যদি তার অত্যন্ত পেটের ব্যথা যন্ত্রণায় তিনি মারা যায়, আল্লাহ তাকে শহীদের মৃত্যু দেবেন। যদি দুনিয়ায় কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মারা যায়, সেটা রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, অথবা ভূমিকম্পের কারণে মাটি ধসে হোক, দেওয়াল চাপা পড়ে হোক, যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছেন যে যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম কখনকার মৃত্যুর ডাক আসবে আমরা জানি না। তামাম বাংলাদেশে মৃত্যুর যাত্রা চলে, মৃত্যু চলতেছে। এমনকি গতকালকে কুমিল্লাতে একই সঙ্গে বাস এবং প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে একই পরিবারে 5 জনের ভেতরে 4 জন বিদায় নিয়ে চলে গেছেন। একটা মাত্র সন্তান বেঁচে আছে, যার নাম হাফেজ আবরার। বাবা বিদায় নিয়েছেন, মা বিদায় নিয়েছেন, ভাই বোন বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট হাফেজ, কোরআনের হাফেজ আবরার হাউমাউ করে কান্না করছেন। একই পরিবারের 5 জন ব্যক্তি 4 জন বিদায় নিয়ে চলে গেলেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা ছোট্ট সন্তান এই হাফেজ আবরারকে যেন সবুর করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। তবে আমরা একটা কথা বলতে চাই, আমরা হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দেখতে চাই না। আমাদের সচেতন হওয়া দরকার। যেই বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে গেলেন, তদন্ত করে বের করা হলো যে বাসের যিনি ড্রাইভার, উনি বাস থামার পরে গিয়েছিলেন সিগারেট খাইতে, পান সিগারেট খাইতে তিনি বাস থেকে নেমে গেছেন। আর হেল্পার ওই সুযোগে বাসের টিয়ারিং ধরে তিনি বাসকে উঠাতে গিয়েছিলেন ফেরিতে, কিন্তু বাস তিনি নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাহলে ড্রাইভার গেলেন বেরি সিগারেট আর পান খাইতে, আর হেল্পার গাড়ি উঠাতে গিয়ে বাস নদীতে ফেলে দিলেন। তাহলে এখানে কি বোঝা যায়? এর পেছনে ড্রাইভার হেল্পারের দায় আছে না নাই? ড্রাইভার বলতেছে আমার কোনো দোষ নাই, আমি তো পান খাইতেছি, চা খাইতেছি। আরে ভাই, আপনি চা খান, পান খান, ড্রাইভারের অনুমতি ছাড়া কোন হেল্পারকে গাড়ি নেওয়ার সাহস পায়? দেখবেন অধিকাংশ ড্রাইভার হেল্পারকে চাবি দিয়ে দেয় যে যাও তুমি চালাও, আমি দেখতেছি। ও সিগারেট খাচ্ছে, বেরি টান মারতেছে, পান খাইতেছে, হেল্পার দুর্ঘটনা ঘটাচ্ছে। এমনকি ঈদের সময় দেখা যায় বাসের কিন্তু নিয়ম আছে। একটা বাস পঞ্চগড় থেকে ঢাকায় গেল, যাওয়ার পরে ওই বাসের আপনার ব্রেক চেক করতে হয়, তেল চেক করতে হয়, অন্যান্য যন্ত্রপাতি চেক করে আবারও টিপ ধরতে হয়। কিন্তু ঈদের সময় এত প্রচুর যাত্রী, ওদের চেক করার টাইম নাই। এক টিপ যায় আর এক টিপ মারে, ড্রাইভার এক টিপ মারে, হেল্পার আর এক টিপ মারে। এই জন্যই কিন্তু ঈদের সময় দুর্ঘটনা বেশি ঘটে। আবার দেখা যায় যেই বাসগুলো নিয়মিত রাস্তায় চলে, ঢাকা থেকে বগুড়া, ঢাকা থেকে পঞ্চগড়, ঢাকা থেকে বরিশাল, ঈদের সময় শুধু এই বাস চলে না, আরো কিছু বাস সারা বছর পরে থাকে, ভাড়া হয় না। ওই ঢাকার কিছু টাউন সার্ভিস আছে, ছোট ছোট বাস দেখবেন, ওরাও রাস্তায় নেমে ভাড়া মারা শুরু করে। যেই বাসের এই সমস্ত বিশ্ব রোডে ওটার কোনো নিয়ম নাই, ওরা চলে ঢাকা শহরে টাউন সার্ভিস, ওরা চলে আসে বিশ্ব রোডে, এসে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। এগুলো সরকারের দেখার দায়িত্ব আছে না নাই? দায়িত্বশীলদের দেখার দায়িত্ব আছে না নাই? এগুলো বিষয় আমরা দেখতে পারি না, সচেতনতার অভাব। এই জন্য বলি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলবেন না। একটা দুর্ঘটনা তাম
জীবনের জন্য কান্না। যেই মানুষগুলো বিদায় নিলেন, যেই পরিবারের 5 জনের মধ্যে 4 জন বিদায় নিল, 4 জনের ভেতরে 2 জন বিদায় নিল, ওরাই জানে ব্যথা কাকে বলে, কষ্ট কাকে বলে। যতদিন বেঁচে থাকবে এই দুঃখ তারা ভুলতে পারবে না। আল্লাহ তাআলা সকলকে হঠাৎ মৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই দুনিয়াতে আমরা এসেছি বিদায় নিয়ে চলে যাব। তাহলে আমাদের প্রত্যেকের চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ যেন আমাদের ইমানের মৃত্যু দেয়। জোরে বলেন কিসের মৃত্যু দেয়? তাহলে সকল একবার বলেন আমিন। আর ইমানদার মুমিনের জীবনে কখনো কোনো হতাশ নাই। ইমানদার এবং মুমিনদের জীবনে হতাশ হওয়া হলেন হারাম। অর্থাৎ ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, সর্বাবস্থায় ইস্তিকামাত থাকতে হবে কার উপরে?